10-এর মডেল গাড়ি কিনা, 10-এর রেজিস্ট্রেশন, 7-এর গাড়ি 10-এর মডেল রেজিস্ট্রেশন কিনা এস করলে আমরা গাড়ি ফেরত দিয়ে দিছি। গাড়ি বড় ধরনের মার ছিল। তো গাড়ি কেনার ক্ষেত্রে এটা বড় একটা বিষয় যে বডিতে বড় ধরনের মাইর আছে কিনা। একই মডেলের গাড়ি 2-3 লাখ টাকা আপ ডাউন আছে। দেখেন এই গাড়িটা উপর দিয়ে কি ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট, নিচে পয়সা ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু উপর দিয়ে দেখলে যে কেউ কিনতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কারহাট মানে গাড়ির বাজার বলতে যেটা বোঝানো হয়, বাংলাদেশের সর্বোচ্চ বাজার গাড়ির কারহাটে নিয়ে আসছি। কারহাটের কি অসঙ্গতি টুকটাক সব বিষয়ে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং কি কি কোয়ালিটির গাড়ি আছে আসেন আপনাদেরকে দেখাই। এ জায়গায় আপনার বিশেষ করে যারা ওভারের চালানোর জন্য 8 লাখ 10 লাখ 12 লাখ টাকার ভিতরে ভালো ভালো কোয়ালিটির গাড়ি আছে। চলেন আপনাদেরকে দেখাই। এক ভাইয়ের গাড়ি কেনার জন্য আসছি। আসেন, একটা পুরান গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি, রিকন্ডিশন গাড়ি কেনার জন্য কী কী দিকগুলো দেখা উচিত সেই ভিডিওগুলো আপনার সেই প্রসঙ্গে আপনাদের দেখায়। আসেন, পয়সা দেখেন কি অবস্থা, কিন্তু উপরে ফিটফাট। এই গাড়িটা যদি আপনি কিনেন আপনার ব্যবসা শেষ। ঠিক আছে, এই গাড়িটা আপনি 2 বছর চালাইতে পারবেন না, পরে বডি বাদ হয়ে যাবো। এটা ইঞ্জিল বসাইতে পারবেন না। তা যদি বডিটা ভালো থাকে ইঞ্জিল বসাইয়া আরামসে আমি চালাইতে পারবেন। দেখেন এটা যে কিনবে উপরে দেখিয়া তার অবস্থা শেষ। তার আর মানে তার এই গাড়ির এই ব্যবসার প্রজেক্টটাই লস। দেখেন নিচে কি অবস্থা, এই গাড়ির দেখতে হবে নিচে বডি, এবং মানে যদি আপনার ইঞ্জিনটা ভালো থাকে আর প্লাস আপনার ভালো কিছু হইলো, কিন্তু বডিটাই মেন। দেখেন এই প্রাইভেটের এই যে চ্যানেলটা, এইটাও যে মেন একদম নিচের বডিটার চ্যানেলটা, তারপর বাম্পারের এর নিচে চাকার আশপাশটা, এইগুলো আপনি দেখবেন যে বড় ধরনের কোনো মাইরি আছে কি না, যেটা আপনি দেখলে বা অভিজ্ঞ লোক দেখলে বুঝবে। দেখেন এই জায়গাটা দেখলে বোঝা যায়। এই জায়গাটা আর ওই পিছনে যে জায়গাটা দেখছেন ওইটা, এই জায়গাটা একটু মোটামুটি ভালো আছে, কিন্তু পিছনটা একদম বাদ। এই দেখেন এই জায়গায় কী অবস্থা হয়েছে। এনে জগ বাজাইলে জগ বডি ফুটে উপরে উঠে যাব। তারপরে আপনার অতিরিক্ত যাত্রী হলে যাতে ভাঙিয়ে পড়ার মতন একটা অবস্থা হয়ে রয়েছে এই গাড়ি। কিন্তু এই গাড়ি নেওয়ার গাড়ি এরকম যে পুরোনো গাড়ি কিনলে অভিজ্ঞ লোক নিয়ে অবশ্যই যাইবেন, যেই কেনেন না কেন। আপনার একজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে যাবেন যারা গাড়ির বিষয়ে অভিজ্ঞ আছে। গাড়ি কেনা, পুরনো গাড়ি কেনা মানে আপনার কিনে যেতে হবে, দেখে কিনতে হবে। আপনি গাড়ি কিনবেন, গাড়ি কিনে ভদ্রলোক বা যারা স্মার্ট লোক নিয়ে যাওয়ার দরকার নাই। আপনার এই জায়গায় একজন এই গাড়িটা আমরা মিস্ত্রি নিয়ে কেনার জন্য যেতে হইব। আসছিলাম। ঠিক আছে, আপনি শোরুমতে গাড়ি কিনবেন, একজন স্মার্ট লোক নিয়ে গেলেন, সেই শোরুমতে আপনার এই বিষয়ে নতুন গাড়ি আপনার ফ্রেশ নিয়ে আসে দিল। কিন্তু পুরনো গাড়ির বিষয়ে কোনো আসে না। সেই ইঞ্জিন মিস্ত্রি হইতে হইবে, বডির কী কোয়ালিটি এটা জানতে হবে, যে বডি কীরকম আছে, ইঞ্জিনের কোনো সমস্যা আসেনি, গিয়ার বক্সে কোনো সমস্যা আসেনি, গিয়ার বক্সের আগে পিছনে দিয়া ইউটার্ন নিয়া কোনো শব্দ করে কিনা, এগুলো বুঝে তারপর গাড়ি আনতে হবে। ঠিক আছে, গাড়ি জগৎটা এত সহজ না যেভাবে অনেকে বোঝে যে গেলাম দেখলাম নিয়ে আসলাম, সেরকমটা না। আর বিশেষ করে কারহাটে এরা সর্বোচ্চ আপনার পয় পরিষ্কার করে যে জায়গায় ভাটা রং চং মেরে চিকচক করে রাখে। ঠিক এক্স করোলা 6-এর মডেল, ঠিক আছে, এটা 13,35,000। এটা একটা ভালো গাড়ি, 8-এর রেজিস্ট্রেশন। এরকম অসংখ্য গাড়ি আছে। এটা হলে যাইয়া রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের অপোজিট সাইডে। এটা প্রতি শুক্রবারই আপনার বসে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে কোনো টাইমে আইসা কার সংগ্রহ করতে পারেন। আমরা কারেরই করতেছি না, আমরা যেমন আপনার বোঝার ক্ষেত্রে যেটা পুরোনো গাড়ি কী কী দেখে কিনতে হয়। যেমন এই গাড়িটা আমরা দাম বলছি, ঠিক আছে, আপনার মূলত পয়েন্টটা বোঝার জন্য যেটা পুরোনো গাড়ি কী দেখে কিনতে হয়। দেখেন এই গাড়িটা কত ফ্রেশ, এরকম গাড়ি কিনতে হবে। আপনি গাড়িতে জিততে হলে এরকম বডিটা নিচ দেখে কিনতে হবে। ঠিক আছে, নিচে উপরে দেখে কোনো চিকচক্য দেখে গাড়ি কেনা যায় না। ঠিক আছে, এই যে চ্যানেলটা এটা পচা আছে নি কোথাও, ঠিক আছে, দেখেন এটা কত ফ্রেশ। ঠিক আছে, এই যে এই চ্যানেলটা ঠিক আছে কিনা আপনি দেখবেন। এই মার্কারের এই জায়গাটা কোনো পচা আছে কিনা। এই জায়গাটা যদি কোনো পচা থাকে তাহলে ওই গাড়ি কিনে আপনি জীবনে লাভ করতে পারেন না। বডি যদি আপনার পুরনো গাড়ির বডি কিনতে পারেন, বডি কিনলে আপনি গাড়িতে জিতছেন। ঠিক আছে, আর গাড়ির যদি আপনার কিনেন ইঞ্জিন খারাপ থাকলে আপনি ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন, সাসপেনশন চেঞ্জ করতে পারবেন, কিন্তু বডি চেঞ্জ করতে পারবেন না। এরকম একটা 100 এক্স করোলা, জি করোলা বা এইসব গাড়ির যদি বডি ভালো থাকে আপনি 20 বছর চালাইতে পারবেন ইঞ্জিন লাগাইয়া। ঠিক আছে, কিন্তু বডি একবার পচা ধরা খাইলে, বড় ধরনের মাইর খাওয়া কিনলে আপনার জীবন পাক। ঠিক আছে, এই দেখেন বডিটা কত ফ্রেশ। ঠিক আছে, এইটা হলো যে আপনার গাড়ির জিত। এইগুলো দেখে কিনতে হবে যে আপনার পিছনে কোনো বড় ধরনের মাইর আসেনি। এই যে নিউ শেপের হোক, আর দেখেন এই শেপটা আপনার কোনো গাড়ি মিস্ত্রি বানাই দিতে পারবে না। এটা বড় ধরনের কোনো মাইর নেই। এইরকম অসংখ্য গাড়ি আছে যেগুলো আপনার দেখে কিনতে হবে। এই ওই সামনে একটা আমরা দেখছিলাম, ওটা বড় একটা ধরনের অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, যেটা আপনার ওই অরিজিনাল আর যে আপনার এই যারা মিস্ত্রি এরাই বুঝবো। ঠিক আছে, তো কারহাটে সর্বোচ্চ অনেকগুলো গাড়ি আছে, আপনি দেখলে জাস্টিফাই করে 4-5টার ভিতরে একটা দেখে কিনে নিতে পারবেন। আর আরও কিছু গাড়ি দেখাই, আসেন। এই গাড়িটা আমরা দাম বলছিলাম
বিশেষ করে আমার এক অফিসারের গাড়ি 8 লাখ টাকায় 10-এর মডেল গাড়ি কিনা, 10-এর রেজিস্ট্রেশন, 7-এর গাড়ি 10-এর মডেল রেজিস্ট্রেশন কিনা এস করলে আমরা গাড়ি ফেরত দিয়ে দিছি। তাহলে বুঝেন এত আপডেট গাড়ি, মানে এত রেজিস্ট্রেশন লাস্টের গাড়ি আমরা 10 লাখ 8.5 লাখ টাকা কিনেও গাড়ি ফেরত দেওয়ার কারণ কি? গাড়ি বড় ধরনের মার ছিল। তো গাড়ি কেনার ক্ষেত্রে এটা বড় একটা বিষয় যে বডিতে বড় ধরনের মাইর আছে কিনা, আপনার সাসপেনশন ইঞ্জিনে কোনো বড় সমস্যা আছে কিনা, গাড়ি মডেলের আপ ডাউন কিনা, আপনি যে এই মডেলের গাড়ি একই মডেলের গাড়ি 2-3 লাখ টাকা আপ ডাউন আছে, ঠিক আছে? তো আপনি যে জায়গা থেকে কিনেন না কেন এই জিনিসগুলো আপনার জাস্টিফাই করে কিনতে হবে। এই ভিতরের সিট কাভার অন্যান্য যে চিকচক ডেকোরেশনগুলো দেখতেছেন, এই সেট টেট এগুলো সব 20,000 টাকার ভিতরে সব চেঞ্জ করা যায়। তো 20,000 টাকা কোনো ফ্যাট না, কিন্তু আপনার চোখের মানুষের এগুলোই আকর্ষণ করে। ভাই গাড়ির কততে গাড়ির মডেল এটার সাথে বড় দেখার জিনিস হচ্ছে রেজিস্ট্রেশন কততে। আপনি 7-এর মডেল 9-এর রেজিস্ট্রেশন, তার মানে আপনার 9-এর গাড়ি চলা শুরু হইলো। এটা একটা বড় বিষয়। মানুষ শুধু মডেল শোনে কিন্তু রেজিস্ট্রেশনের বিষয়টা খেয়াল করে না। আপনি যদি 5-এর মডেল, এই গাড়িটা যেমন 5-এর মডেল 11-তে রেজিস্ট্রেশন, তার মানে কি 11 সালের থেকে গাড়িটা চলতে আছে, এই 5 বছর যেটা গ্যাপ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এখন যদি আমি 7-এর মডেল 9-এর রেজিস্ট্রেশন, তার 9-এতে শুরু হলো, তাই 2 বছর আপনার কম চলছে গাড়িটা। তো এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে। কাগজপাতি দেখে ইয়ে নেই, গাড়ি যদি পুরো ডেকোরেশন আপনি 50,000 টাকার ভিতরে সব ই করতে পারবেন, সিট মিট কাবার মাবার এইটা ওইটা, কিন্তু ওইটা দেখে আপনার লাভ নাই, ঝিকঝক দেখে লাভ নাই। গাড়ির আগে দেখতে বডিটা, আপনার গাড়ির ইঞ্জিনটা, সাসপেনশনটা, এই জিনিসগুলো ঠিক আছে না, গিয়ার বক্সটা ঠিক আছে না, চালাই দেখা। দেখেন এই গাড়িটা আমরা নিছি, এটা যে স্টার্টে আছে বোঝাই যাচ্ছে না যে গাড়ি স্টার্টে আছে, শুধু ফ্যান বেলটা ঘুরতেছে এটা বোঝা যাইতেছে, কিন্তু গাড়ি যে স্টার্টে আছে বোঝাই যায় না। এই যে দেখেন জাপানে যে জয়েন্টটা দেখেন, জয়েন্টটা সেম আছে। এটা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার এরকম মিলিয়ে দিতে পারবে না, সেম কোনো মিস্ত্রি সম্ভব নয়। ওই জায়গায় ফাটাটা অন্যভাবে দেখা যাবে ঝালাই ঝালাই, কিন্তু অরিজিনাল যে ঝালাই এটা বোঝা যায় না। এই জন্য ওই বুঝে আনতে হবে যে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। এটা একদম ফ্রেশ আছে, যে অরিজিনাল যে জাপানের যেভাবে ছিল ওইভাবেই আছে। তো এইগুলো দেখে ভাই গাড়ি কিনতে হবে। গাড়ি ভুলভালভাবে ডিসিশন নিয়ে হুটহাট কিনে লাইলেই হবে না। রিকন্ডিশন গাড়ির বিষয়ে অনেক কিছু আছে, অনেক কিছু বোঝার আছে, যেটা নতুন গাড়িতে প্রয়োজন হয়। নতুন গাড়ি যে কেউ নিয়ে আসতে পারে, কিন্তু রিকন্ডিশন গাড়ি ইঞ্জিল দেখছেন, গাড়ি ইঞ্জিল নক করে, একটু নক করে না। বডিটা কত ফ্রেশ দেখেন, যেই জিনিসগুলো আপনার দেখাই দেখছেন, এই যে জায়গায় প্লাস্টিকের কাভারটা খোলা, কিন্তু এই বডিতে কত মরিচে আছে আগেও দেখাইছি, দেখেন। আর এইটার বডিটা দেখেন, এটা সম্পূর্ণ খুইলে এরকম খুঁজে দেখে আনতে হবে। সেম রেডের গাড়ি, ওটার সাথে এটা ডেকোরেশন আরও নর্মাল হইতে পারে, কিন্তু দেখেন বডিটা কত সুন্দর, কত ফ্রেশ। আপনি এইগুলো দেখে আনবেন।